ছেড়ে গো এই বেলালি কয় মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে রে ওরে আমার কি হলো আর পীড়িত করে যেই প্রেমের তুলনা আমার কি হলো আর পীড়িত করে যেই প্রেমের না সীমানা আগে তুমি এমন করে ছেড়ে যাইবা সিদ্দিক সায়াগে তুমি এমন করে ছেড়ে যাইবা মুজাক্কর সায়াগে কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো এটা কিন্তু বাবা মুর্শিদ যারা হারাইছে এদের গান কথা কোন ঠিক কিনা এটা নীরবে গাইতেছে আর দেখেন কাঁদতেছে কথা কোন ঠিক কিনা আমার বাবা একজন ফকির মানুষ ছিলেন আমার দাদা একজন খামেল মানুষ ছিলেন ফকির নফলউদ্দিন শাহ পীরের আদেশে 12 বছর জবান বন্ধ ছিলেন পীরের আদেশে 12 বছর জবান বন্ধ আপনি আমাকে যদি কোনো পীরে কয় বা আপনার হিসাবে কয় বলে 12 দিন জবান বন্ধ রাখতে হবে কি সম্ভব যদি সুবার করলো আটা লাগাই দেয় ওইবার টাইনা সিরালাম কিন্তু আমার দাদা কি সাধনা করছে এই জন্য তুই বলে সাধকরা বলে সময় গেলে সাধন হবে না না রে না না সময় গেলে সাধন সময় থাকতে সাধন করতে হবে কথা বলুন ঠিক কিনা 12 বছর জবান বন্ধ পীরের আদেশে কেমন সাধন অনেক কারামত আছে ছেড়ে দিলাম আমার আব্বা একজন কামেল মানুষ ছিলেন গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময়টা গান গাইতো গান আমরা তো ছোট ছিলাম তখন গান গাইতো আমরা চিল্লাইতাম আব্বা কি একটা চিল্লাচিল্লি শুরু করে ঘুমাইতারি না এমন হয় কি হয় না কিন্তু এখন মাঝে মধ্যে সেই গানগুলো স্মরণ হয় এখন মাঝে মধ্যে সেই গানগুলি স্মরণ হয় মাঝে মধ্যে সেই গানগুলি মাঝে মধ্যে নিজেও গাই আর চোখের পানি চারি রে আব্বাই যে কি গান গাইতো বাজানে যে কি শান গাইতো আব্বা কি গান গাইতো সেই গানগুলি এখন মাঝে মধ্যে গাই কষ্ট হইব হ্যাঁ শুনবেন ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো সেই গানগুলি সেই শানগুলি ইনশাল্লাহ শোনাবো শেষ সাইতে গাইতেন সেই গানগুলি গাইতেন আর খাতেন এখন বুঝি কথা কোন ঠিক নেবে ঠিক এখন বুঝি কি গাইতেন আর ছোটবেলায় বলতাম আব্বা কি যে চিল্লাচিল্লি করে ঘুমাইতে পারি না কথা কোন ঠিক কিনা আগ বাজারে গেলে পরে রে কথা কোন ঠিক নেবে ঠিক হীরা মানিক মিলে ওরে শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে গেলে পরে কি জানে কো পালে মিলে ওরে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন গানটা ভালো না খারাপ ওরে গুরু পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে
ওরে এক বাজারে গেলে পরে রে কত মনি মুক্তা মিলে ওরে শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে গেলে পরে কি জানে খো পালে মিলে ওরে সৈয়দ মুজাক্কর শান পদে প্রেম ভক্তি হইল না মন সৈয়দ সিদ্দিক শাহর পদে প্রেম ভক্তি হইল না মন। এই ছিল তাদের গান, গভীর রজনীর শেষ সাইতের গান। কথা কোন ঠিক কিনা? আওয়াজ বলে ঠিক না বেটি? বাবারি সেই গানগুলি কি এখন আছে? হ্যাঁ, এখন সেই গানগুলি এখনের যুবকরা চিনবেই না। কথা কোন ঠিক কিনা? এখনের যুবকরা সেই গানগুলি বুঝবেই না, অর্থ বুঝবে না, গাইবে তো দূরের কথা। কথা কোন ঠিক কিনা? সুরই দিতে পারবে না। আইরে পাষাণের মন তোর কি হবে গতি, ওরে যেদিন আজরাইল আসবে কারিয়া নিবে হাতের বাঁশি রে ও মন সারাইবে ওই ঘরের বসতি। আইরে পাষাণের মন তোর কি হবে গতি, ওরে যেদিন আজরাইল আসবে, ওরে যেদিন আজরাইল আসবে কারিয়া নিবে হাতের বাঁশি রে ও মন সারাইবে ওই ঘরের বসতি। ও মন সারাইবে ওই ঘরের। এইগুলি আমি এখন আসলে আমার আব্বার কথা স্মরণ হয়, মাঝে মধ্যে গাই। সবটুকু আমি গাইতে পারি না, কারণ সেই স্মৃতিগুলি স্মরণ হয়ে যায়। আর সেই স্মৃতিগুলি স্মরণ হলে আমি আর ঠিক থাকতে পারি না। সেই জন্য আমি সামান্য গাইলে আমার চোখে পানি চলে আসে। আমার আব্বা নাই, এই গানগুলি গাইতেন, শুনতাম। এখন বুঝি সেই গানগুলি যে গাইতেন। কথা কোন ঠিক কিনা? আমার আব্বা দুনিয়াতে নাই, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। এইভাবে করে আজকের এই জামাতে যাদের আম্মা নাই, যাদের আব্বা নাই, দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা, আল্লাহ পাক যেন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? বাবারে তরিকতের কিছু শান, কিছু গান গাইতেছে। এখানে তরিকতের মানুষ আছে, এখানে বুঝুন না লোক আছে, কিনুন না আছে, এই জন্য আমি বিক্রি করতেছি। সব জায়গার মধ্যে এগুলি গাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? আসলে স্থান কাল পাত্র বুঝে এগুলি আমরা বলি। যেখানে এগুলি বিকবে চলবে সেখানেই আমরা বলি, সব জায়গায় বলি না। কোনো কোনো জায়গায় কোরআনের তাফসির ডাইরেক্ট করি। কথা কোন ঠিক কিনা? কোনো কোনো জায়গায় আয়াতের তাফসির, সূরার তাফসির, কোরআনের তাফসির করি। আবার এই সকল দরবারে আসলে শানগুলি গাই, নিজেও একটু তৃপ্তি পাই। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আসুন আমার আব্বুজিরা ইনশাল্লাহ নিশিরাইতের বাঁশির আজকে বাজাই দেওয়া যাবে, তাই হিসাব আসে নাই। কথা কোন ঠিক কিনা? অনেকে কয় তাই হিসাব আইসি না। কথা কোন ঠিক নেবে? ঠিক তাই হিসাবের একটা নিশিরাইতের বাঁশি আছে না, নিশিরাইতে কার বাঁশি বাজে, ঠিক কিনা? বাঁশি বাজায় আমার সিদ্দিক শাহ মাওলানা, বাঁশি বাজায় আমার মুজাক্কর শাহ বাজান, কি মায়ার সুরে লাগে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে। ইনশাল্লাহ আর একটু রাত গভীর হোক। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ চলবো, চলবো নি, চলবো নি। আমার আব্বুজিরা রে, ও আমার পশ্চিম ভাগে আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন বাবাজিরা গো, যেই কথাটা বলতেছিলাম স্মরণ আসেনি? আল্লাহর ওলি শামসুদ তিবরিজির কদমে পড়ছে, ধরছে আর সারে না। একটা শর্ত আছে। কি আছে? শর্তটা কইতাম নি? কইতাম। তাহলে বসে যান, মনোযোগ আকর্ষণ করছি। বন্ধুরা রে আমার
গো আমার আব্বু জিরারে। আল্লাহর ওলি শামসুতে বলে ডাক দিয়ে বললেন মুরব্বি বাবা গো আমার কদম সারেন কদম সারেন। কন্যা দর্শি কদম সারব না বলে কেন নাম কেন না আমার একটা শর্ত আছে বলে। কিসের শর্ত? আজ থেকে 7 দিন হয়ে গেল আমার কলিজার টুকরা একটা আদরের নাতি মারা গেছে গো। যতক্ষণ পর্যন্ত জীবিত না কইরা দিবা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইল কদম সারব না। সুবহানাল্লাহ। দেখছেন নি কারবার? হ্যাঁ, এখন কি হিকমত করছে। আর আমরা মানুষ জাতি তো এমন যদি বলে যে একটু খাইয়া যাও তাহলে কিছু করে বলে বলে আচ্ছা তা কি যাই, কথা ঠিক কিনা? এই হলো মানুষের স্বভাব। ওই মুরব্বী লোকটা কয় পাগলা রে, যেই পাগলা 3 দিনের মরা গাভী জিন্দা করতে পারে গো, ওই পাগলা মরা মানুষ জীবিত করতে পারে এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আমি বিশ্বাস করেছি, ঈমান এনেছি। ও পাগলা এই মুহূর্তে আমার নাতিরা জীবিত কইরা দাও, আর না হলে কিয়ামত হইল কদম ছাড়ব না। আমার শর্ত পূরণ করবেন না আগে বলেন। আল্লাহর ওলি শামসুতে ডাক দিয়ে বলে মুরব্বি বাবা গো মুরব্বী বাবা গো আমি আপনার শর্ত মানলাম, শর্ত পূরণ করব, তবে কদম ছাড়েন। এবার কদম ছাড়ছে বলে কবরস্থান কোথায়, কবরটা কোথায় আমাকে নিয়ে চলেন। এবার ওই মুরব্বী লোকটা আল্লাহর শামসুতে ব্রেজেকে কবরস্থানের পাশে নিয়ে গেল, গিয়ে বলতেছে যে ছোট্ট একটা নতুন কবরে দেখা যায়, এই কবরটা আমার নাতির কবর। আল্লাহর শামসুতে ব্রেজে ডাক দিয়ে বলে মুরব্বী বাবা গো এই মুহূর্তে আপনার চক্ষু বন্ধ করে দাঁড়ান। এবার চক্ষু বন্ধ করে দাঁড়াইলেন, দাঁড়াইতে দেরি হইছে। আল্লাহর শামসুতে ডাক দিয়ে বলে মুরব্বির 3 দিনের 7 দিনের মরা নাতি রে, এই মুহূর্তে আমি শামসুতে পাগলাই অর্ডার করলাম জিন্দা হইয়া যাও। এই কথা বলতে না বলতে রে বাবা কবরের মাটিগুলি চতুর্দিকে চলে গেল। ওই মুরব্বির 7 দিনের মরা নাতি ওইটা দাঁড়ায় গেছে। চক্ষু খুলে তাকায়া দেখে রে ওই তার 7 দিনের পূর্বে যে নাতিরা মারা গেছিল দাঁড়িয়ে আছে। অপর দিয়ে তাকাইলেন, তাকায় দেখে গাভীটা নাই, গাভী নাই, গাভী নাই, গায়েব হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি শামসুতে ব্রিজের দিকে তাকাইলেন, দেখেন আল্লাহর শামসুতে ব্রিজও নাই। আবার কবরস্থানের দিকে তাকাইলেন, এবার দেখে কবরস্থানে যে নাতিরা জিন্দা হয়েছিল নাতিরাও নাই, নাই নাই কিচ্ছুই নাই, নাই নাই কিচ্ছুই নাই। এবার টেনশনের মধ্যে পড়ে গেল, আহারে আমি তো সব কিছুই অটোমেটিক কিছুক্ষণের মধ্যে পেয়ে গেছিলাম, আমি তো ফায়াদও না হারাইলাম। কথা কোন ঠিক কিনা? আমরা কেন আল্লাহর ওলির দরবারে আসি? আমরা কেন আল্লাহর ওলিদের সহবতে থাকি? আমরা কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি? আমরা কেন আল্লাহর ওলিদের রওজাকে জিয়ারত করি? কথা কোন ঠিক কিনা? আমরা কেন মাজারে জিয়ারত করি? কারণ আমরা তৃপ্তি পাই, আমাদের তৃপ্তি আসে, আমরা একটা কিছু পাই, সেই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে আসি। এই কথা চিন্তা করতে করতে টেনশন করতে করতে দাঁড়ানো থেকে মুরব্বী লোকটা বৈশা গেল। ওই মুরব্বী লোকটা বৈশা বৈশা কান দেখো পায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে সপনে। আল্লাহ 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 পায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে সপনে। আরে দিন দেখা হবে মুর্শিদের সামনে। আল্লাহ 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 এই জোরে আল্লাহ 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 আরে দেখা হবে সিদ্দিক শাহ বাবার সামনে। আল্লাহ 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 রঙমহলে তাকবার তুমি ভালো কে সোইয়া জাঙ্গা সন্ধানে মন চূড়া ঢুকে বেয়া সেই
या हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो रंग लहता यग बाही तू मेरे बंदो पालो गे सोई यह जंगा कुम संदान मोनो चोड़ा लुके बेया हसिया हो अल्लाह हो गौर जाइब हरे गोराइका प्रवेश करबे के मोहते हो अल्लाह 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 है दौर जाइब हरे गोराइका प्रवेश करबे के मोहते हरने देगा हम बेगोर से तेर सामने अल्लाह हो अल्लाह हो अल्लाह है पयाने दन हारहयलम को मेरे गौरे संपने हरने देगा हम बेगोर से तेर सामने अल्लाह हो 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 तुम यहाँ में बालों को बांसे पागलेर मोह तो